নমস্কার বন্ধুরা, এসপি মন্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। প্রতিদিনের মতো আমি আজকেও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আজকের রেসিপি হচ্ছে ডিম দিয়ে আলুর ঝোল। আর এই ডিম দিয়ে আলুর ঝোল কার না খেতে ভালো লাগে, আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমি মাঝে মাঝে কিন্তু এই ডিম দিয়ে আলুর ঝোলটা বানাই। তো আজকের রেসিপিটা হবে একদম বাটা মশলা ছাড়া। ডিম আর আলুর ঝোলে কোনো রকম বাটা মশলা ব্যবহার করব না, এই জন্য কিন্তু প্রথমেই ডিম এবং আলুটা সিদ্ধ করে নিতে হবে। এইদিকে দেখো একটা কড়াইতে কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি। আমি কিন্তু গ্যাসটা এখনো অন করিনি। এই ঠান্ডা জলেই কিন্তু ডিমগুলো পরপর করে সাজিয়ে দিতে হবে, তো আমি সাজিয়ে দিচ্ছি। তো একে একে ডিমগুলো দিয়ে দিচ্ছি, আর সাবধানে দেবে যাতে ভেঙে না যায়। আর সব ডিমগুলো দেখো আমি সাজিয়ে দিয়েছি, পাশে আলুগুলোও আমি দিয়ে দিয়েছি। এবারে কিন্তু 10 থেকে 12 মিনিট পর্যন্ত প্রায় সিদ্ধ করে নিতে হবে। তো আমি সিদ্ধ করে নিচ্ছি। আর এই ডিম আর আলুটা সিদ্ধ হতে হতে কিন্তু এখানে কিছু মশলা ব্যবহার করব, যে মশলাগুলো ওইগুলো কিন্তু কেটে নিতে হবে। যেমন এখানে রয়েছে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ, আর বড় সাইজের একটা রসুন ছিল, এখান থেকে আমি অর্ধেকটা নিয়ে নিয়েছি। আর রয়েছে বড় সাইজের এক টুকরো আদা। তো আমি এখানে সম্পূর্ণ আদাটা ব্যবহার করব না, অর্ধেকটা আদা কুচিয়ে নেব। এইদিকে দেখো 10 থেকে 12 মিনিট প্রায় সিদ্ধ করে নিয়েছি ডিমগুলো। আর ডিমগুলো কিন্তু প্রায় পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। আর ডিমগুলো দেখো ফেটে কিন্তু বের হয়ে যায়নি। তোমরা যখন ডিমগুলো সিদ্ধ দেবে তখন কিন্তু এভাবেই ঠান্ডা জলে সাজিয়ে দেবে, তারপরে গ্যাসটা অন করবে। তাহলে দেখবে একটা ডিমও কিন্তু ভাঙবে না। তো ডিমগুলো দেখো একটা গামলায় তুলে নিয়েছি, এবারে ঠান্ডা করে নিতে হবে। আর এইদিকে দেখো আলুগুলোও তুলে নিয়েছি, এটাও ঠান্ডা করে নিতে হবে। আর ঠান্ডা করার পর কিন্তু ডিমগুলোর এবং আলুগুলোর খোসা ছাড়িয়ে নিতে হবে। তো আমি এগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমি এখানে দেখো ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি, একটা ডিমও কিন্তু ভেঙে যায়নি দেখো। আর ডিমগুলো কিন্তু দেখো কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে নিয়েছি, যাতে গ্রেভিটা ডিমের ভিতর পর্যন্ত পৌঁছয়। আর এখানে বড় বড় যে আলুগুলো নিয়েছি ওগুলোর মাঝে থেকে কিন্তু কেটে নিয়েছি, একটা আলু দিয়ে দু টুকরো করে নিয়েছি। এবারে কিন্তু ডিম আর আলুগুলো ভেজে নিতে হবে। আর এটা ভাজার জন্য কড়াইটা গরম করে কড়াইতে দিয়ে দিতে হবে সর্ষের তেল। সরি, আমি এখানে সাদা তেলটা ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু সর্ষের তেল ব্যবহার করতে পারো। তো সাদা তেলটা কিন্তু দেওয়া হয়ে গেছে। এবারে তেলটা একটু ভালো করে গরম করে এখানে দিয়ে দিতে হবে খোসা ছাড়িয়ে রাখা ডিমগুলো। তো ডিমগুলো আমি দিয়ে দিয়েছি। এবারে পরিমাণ মতো দিয়ে দিতে হবে নুন এবং হলুদ ডিমটা ভাজার জন্য। এখানে নুন আর হলুদটা ব্যবহার করলে কিন্তু ডিমের কালারটা বেশ ভালো আসবে ভাজার পরে। তোমরা চাইলে কিন্তু এখানে নুন হলুদ ব্যবহার করতে নাও পারো। তো এখানে ডিমটা কিন্তু প্রায় 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে, এর থেকে বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু রাবারি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এই দিকে দেখো যে থালাটায় ডিমটা সিদ্ধ করে রেখেছিলাম, ওই ডিমটাই কিন্তু থালাটায় নামিয়ে নিয়েছি, ওই থালাটাই যেটাই আমি ডিমটা সিদ্ধ করে রেখেছিলাম। এইদিকে দেখো এবারে ডিমটা তুলে রাখার পরে সিদ্ধ করে আলুগুলো দিয়ে দিয়েছি, এগুলোও কিন্তু ডিমের মতো 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। একটা লালচে কালার যখন আসবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে, তো ভেজে নিচ্ছি। আর এইদিকে দেখো যে থালাটায় আমি ডিমগুলো তুলে নিয়েছি ভাজার পরে, আর ভেজে রাখা আলুগুলোও কিন্তু ওই একই থালায় তুলে নিচ্ছি। তো দেখো আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে বেশ লাল লাল করে। এবারে কিন্তু নামিয়ে নিতে হবে। তো আমি ডিম আর আলুগুলো একটা থালায় নামিয়ে নিয়েছি। আর কড়াইতে যে বাকি তেলটা রয়েছে ওই তেলটাই কিন্তু রান্নাটা হবে। এখানে গরম মশলা হিসেবে, গোটা গরম মশলা হিসেবে দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, 2 টুকরো জয়ত্রী। জয়ত্রী তোমরা চাইলে নাও দিতে পারো। আর দিয়ে দিতে হবে গোটা জিরে, তেজপাতা। তো এগুলো দিয়ে দিয়েছি, এগুলো কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। যখনই এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখবে, তখনই কিন্তু এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। আমি যে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ এরকম ছোট ছোট করে কেটে রেখেছিলাম, তো এটা দিয়ে দিতে হবে। তো দিয়ে দিয়েছি। এবারে দিয়ে কিন্তু হালকা লালচে কালার পর্যন্ত ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত হালকা একটা লালচে কালার না হয় ততক্ষণ পর্যন্ত। যখনই দেখবে এরকম একটা লালচে কালার হয়ে এসছে, ঠিক তখনই কিন্তু এখানে অ্যাড করে দিতে হবে স্বাদ মতো কাঁচা লঙ্কা। আমি আমার স্বাদ অনুযায়ী ঝালটা ব্যবহার করেছি, তোমরা যে বেশি ঝাল পছন্দ করলে এখানে বেশি দিতে পারো, অথবা কম পছন্দ করলে কম ঝাল। আর দিয়ে দিতে হবে রসুন কুচি আর আদা কুচি। এটা দিয়ে কিন্তু আবার 2 থেকে 3 মিনিট বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত এগুলো লাল লাল করে ভাজা না হচ্ছে।
একটু বেশ লালচে করেই ভাজতে হবে। যখনই দেখবে মশলাগুলো একদম লাল লাল করে ভাজা হয়েছে, তখনই কিন্তু এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিতে হবে। যেমন এখানে রয়েছে স্বাদ মতো নুন, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর রয়েছে ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু আমি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, তোমরা চাইলে কিন্তু ব্যবহার করতে পারো। তো লঙ্কা গুঁড়ো দিয়ে, লঙ্কা, রসুন এবং এগুলো দিয়ে কিন্তু বেশ লালচে কালো করে ভাজা হয়ে গেছে। আর এখানে কিন্তু এরকম করে ভেজে নিলে আদা কুচিরও কোনো রকম গন্ধ আসবে না। তো আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। যখনই দেখবে তেলটা এভাবে ছেড়ে দিয়েছে মশলা থেকে, ঠিক তখনই কিন্তু গ্রেভির জন্য জল দিয়ে দিতে হবে। আর আমি দেখো জলটা দিয়ে দিয়েছি। আর জলটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে একটু ফুটিয়ে নিতে হবে। তো আমি ফুটিয়ে নিচ্ছি। যখনই দেখবে জলটা টকবক করে ফুটে উঠেছে, ঠিক তখনই কিন্তু ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিতে হবে। আমি এখানে যে ডিম আর আলুগুলো ভেজে রেখেছিলাম একসাথে, এখানে কিন্তু দিয়ে দিয়েছি। আর এভাবে দিয়ে কিন্তু বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে। যেহেতু ডিম আর আলুটা এখানে সিদ্ধ করা ছিল, এই জন্য আমি এখানে বেশি জল ব্যবহার করিনি। আর এখানে বেশি জল ব্যবহার করার প্রয়োজনও নেই, যেহেতু ডিম আর আলুটা কিন্তু বেশ ভালো করে সিদ্ধ করা হয়ে গিয়েছিল আগে থেকেই। তো এবারে কিন্তু আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। তো আমি ফুটিয়ে নিচ্ছি। আর যখনই ডিমের ঝোলটা ফুটাবে এইভাবে, ডিম এবং আলুর ঝোলটা, তখন কিন্তু গ্যাসটা বাড়িয়ে রাখবে। তোমরা কাঠে করলে কাঠের আঁচটাও বাড়িয়ে দেবে, কারণ যে কোনো ঝোল তরকারি রান্না করার সময় গ্যাসটা বাড়িয়ে এইভাবে ফোটালে কিন্তু এর স্বাদটাই দেখবে অন্যরকম হয়। যখনই দেখবে ঝোলটা এইভাবে গায়ে গায়ে টেনে এসছে, ঠিক তখনই কিন্তু দিয়ে দিতে হবে গরম মশলা। আমি এখানে গরম মশলাটা দিয়ে দিয়েছি। এবারে আরও 2 থেকে 3 মিনিট নেড়ে কিন্তু নামিয়ে নিতে হবে। আমি এখানে গরম মশলা দিয়েছি, তোমরা চাইলে ধনেপাতাও অ্যাড করতে পারো। তো দেখো ডিমের ঝোলটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে। আমি এখানে একদম ঝোলটা গায়ে গায়ে টানাবো না, যেহেতু একটু পাতলা ঝোলেই রাখবো। আর পাতলা ঝোল রাখলে এই পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে। তো দেখো ডিমের ঝোলটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিয়েছি। কালারটা একবার দেখো কত সুন্দর এসছে। আর এইভাবে ডিমের ঝোল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো দেখো ডিমের ঝোলটা নামিয়েছি, আর বেশ সুন্দর লাগছে দেখতে। গরম ভাতের সাথে এইভাবে যদি গরম গরম একটু ডিম ডিম এবং আলুর ঝোল হয়, তাহলে আর কি চাই গরম ভাতে। এই এক পদেই সব ভাত খেয়ে নিতে পারবে, আর ভীষণই ভালো লাগবে, সবাই পছন্দ করবে। আর যেহেতু আমি এটাই বাটা মশলা ব্যবহার করিনি, এটারও স্বাদ কিন্তু একটু অন্যরকম। বাটা মশলার যে স্বাদটা আছে, এর স্বাদটাও কিন্তু তার থেকে বেশি এসছে। তো এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে, কিন্তু আমার পাশে থাকবে। তো সবার প্রতি ভালোবাসা রইল।